তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা এইচডি কোয়ালিটি ভিডিও এডিটিং নিয়ে ফটো এডিটিং নিয়ে আমি তোমাদের জন্য চলে এসেছি। তো আজকের ফটোটা আমরা এডিটিং করতে চলেছি লিওনার্ডো এআই থেকে। তো খুব সহজেই কিন্তু তোমাদের ফটোগুলোকে তোমরা 4K 60 8K 16Kতে কনভার্ট করতে পারবে খুব সহজেই। আজকের ভিডিওটা যদি আপনারা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারাও কিন্তু খুবই সহজে বানাতে পারবেন। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আজকের ফটোটা আমরা প্রথমে এডিটিং করতে চলেছি পিক্সআর্ট অ্যাপ্লিকেশন থেকে। তো যাদের কাছে পিক্সআর্ট অ্যাপ্লিকেশানটা নেই, গুগল প্লে স্টোর থেকে এটাকে ডাউনলোড করে নিতে পারো। এটা সম্পূর্ণ ফ্রি অ্যাপ। তো যাদের কাছে আছে ডাউনলোড করার প্রয়োজন নেই। তো পিক্সআর্ট অ্যাপ্লিকেশন থেকে প্রথমে ওপেন করে নিতে হবে। ওপেন করার পরে তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তো এডিটে ফটোর অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমাদের সামনে আমাদের গ্যালারি কিন্তু ওপেন হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। ওপেন হওয়ার পরে তোমরা যেই ফটোটাকে এডিটিং করতে চাও সেই ফটোটাকে অ্যাড করে নেবে। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছ আমি একটা ফটো কিন্তু এখানে অ্যাড করে নিয়েছি। তো অ্যাড করার পরে কী করতে হবে, তোমাদের এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য কী করতে হবে, তোমাদের নিচে অনেকগুলো টুলস দেখতে পাচ্ছ তোমরা। তো এখান থেকে একটু সামনের দিকে চলে আসবে, এখান থেকে অ্যাড ফটোর অপশানে ক্লিক করে দেবে। অ্যাড ফটোর অপশানে ক্লিক করার পরে এবার তোমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে এখানে চুজ করতে হবে, তোমরা যেই ব্যাকগ্রাউন্ডটা ফটোটাতে লাগাতে চাও। তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিয়েছি। নেওয়ার পরে উপরে অ্যাড অপশানে ক্লিক করে দেবো। আর হ্যাঁ, এই ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আর এই ধরনের ব্যাকগ্রাউন্ড কোথা থেকে তোমরা ডাউনলোড করতে পারবে আনলিমিটেড, সেটা কিন্তু আমি ভিডিওর লাস্টে বলে দেবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এরপরে ব্যাকগ্রাউন্ডের সাইজটা বড় করে নেবে। বড় করার পরে তোমরা যতটা আকাশ দেখা যাচ্ছে স্কাই, ততটা ভালো করে অ্যাডজাস্ট করে নেবে। এখান থেকে আমি তো অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করার পরে দেখতে পাচ্ছি আমাদের ফটোটা কিন্তু হাফ দেখা যাচ্ছে, হাফ দেখা যায় না। তো এটাকে ঠিক করার জন্য কী করতে হবে, উপরে তোমরা পেন্সিলের চিহ্ন দেখতে পাচ্ছ, ওটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে নিচে তোমরা এডিজের অপশানে ক্লিক করে দেবে। এডিজের অপশানে ক্লিক করার পরে এখান থেকে সাইজটাকে একটু কমিয়ে বাড়িয়ে নেবে। তোমরা এখান থেকে বাড়িয়ে নিলাম, 50+ করে দিলাম। করার পরে কী করতে হবে, এবার তোমাদের স্ক্রিনে কিন্তু এরকমভাবে স্ক্রিনটাকে তোমাদের মুছে নিতে হবে, ব্যাকগ্রাউন্ডটাকে ভালো করে এই জায়গাটায় তোমাদের ব্যাকগ্রাউন্ডটা মুছে নিতে হবে, যতটা তোমরা ব্যাকগ্রাউন্ডটা দেখাতে চাও। তো আমি এখান থেকে ভালোভাবে ব্যাকগ্রাউন্ডটা ঠিক করে নিচ্ছি, তোমাদের এরকমভাবে করে নিতে হবে। দেখতে পাচ্ছ করে নিয়েছি। তো এরপরে কী করতে হবে, তোমাদের যদি ব্যাকগ্রাউন্ডটা বেশি মুছে যায় তো ওটাকে আবারও ঠিক করার জন্য এখান থেকে রিস্টোর অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে ফটোর সাইজটা একটু বড় করে নেবে। বড় করার পরে ভালো করে এখান থেকে অ্যাডজাস্ট করে নেবে। তো দেখতে পাচ্ছ আমি যেমনভাবে করছি তোমাদের কিন্তু ঠিক এমনভাবেই করতে হবে। তো আমি সিম্পলি তোমাদের দেখানোর জন্য জাস্ট তাড়াতাড়ির মধ্যে করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এরকমভাবে করে দিলাম। করার পরে এবার কী করতে হবে, তোমাদের আবারও এডিটের অপশানে আসতে হবে। যদি ফটোর মিডিলে কোথাও ব্যাকগ্রাউন্ড হয়ে যায় আর কি, তো এরকমভাবে তোমরা ঠিক করে নেবে। ঠিক করার পরে এই ফটোটাকে তোমাদের সেভ করে নিতে হবে। তো সেভ করার জন্য উপরে রাইট চিহ্নে ক্লিক করে দেবে, আবারও টিক মার্কে ক্লিক করবে এবং এখানে ডাউনলোডের অপশান তোমরা পেয়ে যাবে উপরে। তো ওটাতে ক্লিক করে দেবে, ফটোটা কিন্তু আমাদের সেভ হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। সেভ হওয়ার পরে তোমাদের কিন্তু পুরো তোমাদের ফোনের হোম স্ক্রিনে চলে আসতে হবে। আসার পরে তোমাদের ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিতে হবে। ওপেন করার পরে তোমাদের এখানে সার্চ করতে হবে লিওনার্ডো এআই। তো আমি এখান থেকে লিওনার্ডো এআই সার্চ করে দিলাম। সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা এসেছে দেখতে পাচ্ছ লিওনার্ডো এআই, ওটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা যদি প্রথমে এটাকে ওপেন করে থাকো তাহলে কিন্তু এখানে তোমাদের লগ ইন করতে হবে জিমেলের সঙ্গে। তো আমার লগ ইন করা আছে। এরপরে গেট স্টার্টেড অপশানে ক্লিক করে দেবে। গেট স্টার্টেড অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। তো এখানে তোমরা অনেকগুলো টুলস দেখতে পাবে কিন্তু। তো এখান থেকে তোমাদের কী করতে হবে, আপ স্কেলার বলে একটা টুলস তোমরা দেখতে পাচ্ছ, ওটাতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে অ্যাড ইমেজের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে আপলোড ইন ইমেজের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে আমরা যেই ফটোটা এক্ষুনি এক্সপোর্ট করলাম দেখতে পাচ্ছ প্রথমেই চলে এসেছে, ওটাতে ক্লিক করবে। ক্লিক করার পর নিচে অ্যাড অপশানে ক্লিক করে দেবে। অ্যাড অপশানে ক্লিক করার পরে আমাদের ফটোটা এখানে আপলোড হওয়া শুরু হয়ে যাবে, দেখতে পাচ্ছ। একটু ওয়েট করলে কিন্তু এখানে ফটোটা আমাদের আপলোড হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা সবাই বুঝতে পারছো। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো দেখতে পাচ্ছ ফটোটা আমাদের এখানে আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে যাওয়ার পরে তোমরা কী করবে, একটু নিচের দিকে চলে আসবে। নিচের দিকে চলে আসলে এখানে তোমরা আপগ্রেড বলে একটা অপশান দেখতে পাচ্ছ। তো আপগ্রেড অপশানটা এলে কিন্তু আমাদের ফটোটা এখানে হাই কোয়ালিটিতে হবে না, কারণ এটা আসে যখন আপনাদের আমাদের ফটোগুলো আগে থাকতেই এইচডি থাকে তখন কিন্তু আপগ্রেড আসে।
তখন আপেক্স ক্লার আসে না। তো আপেক্স ক্লার আনার জন্য কী করতে হবে, তোমাদের নিচে চলে আসতে হবে আর একটু, এখানে দুটো অপশান তোমরা দেখতে পেয়ে যাবে, ক্রিয়েটিভিটি স্ট্রেংথ, এটাকে তোমাদের পুরো 100 করে দিতে হবে। আর আপেক্স ক্লার মাল্টিপ্লায়ার যেটা আছে ওটা 2.00x আছে, ওটাকে তোমাদের কমাতে হবে, কমিয়ে দেখতে হবে কতটাতে, মানে কত কমালে এখানে আপেক্স ক্লার 30 আসে। তো দেখতে পাচ্ছ আমি প্রথমে 1.75x করলাম, এখানে কিন্তু আপগ্রেড আছে। তো এরপরে আরেকটু কমিয়ে 1.50 করলাম, এখানে কিন্তু আপস্কেল 30 কয়েনে চলে এসেছে। আসার পরে কী করতে হবে, এখানে আপস্কেলার 30 কয়েনের অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে দেখতে পাচ্ছ আমাদের ফটোটা কিন্তু ইনহ্যান্স হওয়া শুরু হয়ে যাবে। তো তোমাদের এখানে একটু ওয়েট করতে হবে, ওয়েট করার পরে কিন্তু আমাদের ফটোটা পুরো ইনহ্যান্স হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ একটু ওয়েট করার পরে কিন্তু আমাদের ফটোটা ইনহ্যান্স হয়ে গেছে। তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখার জন্য তোমরা সাইডে একটা 3 ডট মতো একটা অপশান দেখতে পাচ্ছ, ওটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ আমাদের ফটোটা কতটা ইনহ্যান্স হয়েছে, দেখতে পাচ্ছ এটা বিফোর, এটা আফটার, কতটা চেঞ্জ হয়েছে। তো এরপরে এই ফটোটাকে সিম্পলি সেভ করতে হবে। সেভ করার জন্য উপরে ডাউনলোডের অপশান পেয়ে যাবে, ওটাতে ক্লিক করবে, সঙ্গে সঙ্গে কিন্তু ফটোটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করার পরে তোমরা যদি ফটোটাকে আরও এইচডি বানাতে চাও, তোমাদের কী করতে হবে, এখান থেকে ব্যাক করবে। এখান থেকে ব্যাক করার পর আপেক্স ক্লার অপশানে আবারও ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মানে আগের ফটোটা এখানে চলে আসবে। তো কী করতে হবে, তোমাদের আগের ফটোটাকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করার পর অ্যাড ইমেজের অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপলোড ইমেজের অপশানে আবারও ক্লিক করতে হবে। ক্লিক করার পর ইনহ্যান্স হয়ে যাওয়া যেই ফটোটা আমরা ডাউনলোড করলাম, ওটাকে এবার কিন্তু অ্যাড করতে হবে আবারও। অ্যাড করার পরে আপলোড হয়ে যাবে ফটোটা। দেখতে পাচ্ছ ফটোটা কিন্তু আবারও আপলোড হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে তোমাদের কী করতে হবে, সেম প্রসেস, নিচের আপস্কেলার মাল্টিপ্লায়ারটাকে কিন্তু এখান থেকে কমাতে হবে। কমিয়ে দেখতে হবে তোমাদের মানে আপস্কেলার কখন আসে। তো দেখতে পাচ্ছ এখানে আপস্কেলার চলে এসেছে। তো এরপরে ক্রিয়েটিভিটি স্ট্রেংথটাকে এখান থেকে পুরো 10 করে দেবে। 10 করার পরে আবারও আপস্কেলার অপশানে ক্লিক করবে। আমাদের ফটোটা কিন্তু আরও ইনহ্যান্স হবে, মানে দেখতে পাচ্ছ আরও এইচডি কোয়ালিটিতে ইনহ্যান্স হওয়া শুরু হয়ে যাবে। নিচে তোমরা দেখতে পাচ্ছ ফটোটা মানে আপলোড হচ্ছে আর কি। তো একটু ওয়েট করে নিতে হবে তোমাদের এখানে। তো দেখতে পাচ্ছ একটু ওয়েট করার পরে কিন্তু আমাদের ফটোটা আরও এইচডি কোয়ালিটিতে ইনহ্যান্স হয়ে গেছে, পুরো 8K কোয়ালিটি। তো সেম প্রসেস দেখার জন্য তোমাদের সাইডে 3 ডটের মতো অপশান যেটা আছে ওটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ আমাদের মানে আফটার ফটো এবং বিফোর ফটো কতটা চেঞ্জ হয়েছে, কতটা এইচডি কোয়ালিটিতে হয়েছে। তো এরপর সিম্পলি তোমাদের ফটোটাকে ডাউনলোড করার জন্য উপরে ডাউনলোড বাটনে ক্লিক করে দেবে, ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে এর একটু কালার গ্রেডিং করার জন্য কি করব, তোমরা হোম স্ক্রিনে চলে আসবে। হোম স্ক্রিনে আসার পরে স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নিতে হবে। তো এটাও কিন্তু তোমরা মানে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে। তো স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশানটাকে ওপেন করতে হবে। ওপেন করার পর প্লাস অপশানে ক্লিক করবে। প্লাস অপশানে ক্লিক করার পরে আমাদের ফটোটাকে অ্যাড করে নেবো, এইচডি ফটো যেটা আমরা এক্ষুনি এক্সপোর্ট করলাম। তো এরপর টুলস অপশানে ক্লিক করব। তারপর টার্ন ইমেজের অপশানে ক্লিক করে এখান থেকে ব্রাইটনেসটাকে হালকা বাড়াবো, 24:3 করে দেবে। তারপরে কন্ট্রাস্টটাকে এখান থেকে একটু জাস্ট সামান্য 5-6 বাড়িয়ে নেবো। তো তারপর এখান থেকে স্যাচুরেশনটা পুরো 100 করে দেবো। তো স্যাচুরেশনটা 100 করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমাদের ফটোটার লুকটা কতটা চেঞ্জ হয়ে গেল, কতটা এইচডি লাগছে ফটোটা। তো এরপরে কী করতে হবে, এর পরের যে অপশানগুলো আছে এগুলো তোমরা মানে কিছু না করলেও হবে। এখান থেকে রাইট চিহ্নে ক্লিক করবে। রাইট চিহ্নে ক্লিক করার পর টুলস অপশানে আবারও ক্লিক করে এখান থেকে ডিটেলসের অপশানে চলে আসবে। ডিটেলসের অপশানে আসার পরে প্রথম যেটা আছে এটাকে পুরো এখান থেকে 100 করে দেবে। 100 করার পরে দেখতে পাচ্ছ ফটো কিন্তু আরও এইচডি মানে কতটা চেঞ্জ হলো, দেখতে পাচ্ছ বিফোর অ্যান্ড আফটার কতটা চেঞ্জ হলো। তো এরপরে কী করতে হবে, এখান থেকে রাইট চিহ্নে ক্লিক করবে। রাইট চিহ্নে ক্লিক করার পর এক্সপোর্ট অপশানে ক্লিক করে ফটোটাকে এখান থেকে সেভ করে নেবে। সেভ করার সঙ্গে সঙ্গে ফটোটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ কতটা মানে এইচডি কোয়ালিটি হয়েছে। এটা নর্মাল ফটো, এটা মানে এইচডি করলাম, ফটোটাকে ইনহ্যান্স করলাম আর 16K-তে। তো আশা করি ভিডিওটা সবাই বুঝতে পেরেছো। তো দেখা হচ্ছে পরের ভিডিওই। টাটা, বাই বাই।